তাহলে আজকের বিষয় কি বললাম? ভারতের জনজাতি এবং অধিবাসী, অর্থাৎ এরা হচ্ছে ভারতের আদিম নিবাসী। তো যে আদিবাসী বা যে উপজাতিটার সংখ্যা ভারতে সব থেকে বেশি সেটা হলো গোন্ড উপজাতি। ঠিক আছে, গোন্ড উপজাতির জনসংখ্যা সব থেকে বেশি কোথায় কোথায় দেখতে পাওয়া যায় ভারতের মধ্যে? মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ, এই সকল রাজ্যে এই উপজাতির সংখ্যা সব থেকে বেশি। এরা হিন্দু ধর্ম অবলম্বী হয় এবং এদের যে প্রধান দেবতা তাকে বলা হয় ভারদেও। ঠিক আছে, এরপরে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় যে উপজাতিটা আছে সেটা হলো ভিল উপজাতি। ভিল কথাটার অর্থ বিল্লি থেকে এসছে। বিল্লি বিল্লি কথার অর্থ হচ্ছে ধনুক। তো বিল শব্দ থেকে এসছে, বিল্লি শব্দ থেকে এসছে, যেটা অর্থ হচ্ছে ধনুক। দ্বিতীয় পজিশনে আছে বললাম জনসংখ্যার দিক থেকে। আর কোন কোন রাজ্যে দেখা যায়? মধ্যপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান, এই সকল জায়গাতে ভিল উপজাতিটা দেখতে পাওয়া যায়। ভিল উপজাতির বিখ্যাত যে নৃত্য, যে নাচ, সেটা হচ্ছে ঘুমুর নৃত্য। ঠিক আছে, ঘুমুর নৃত্য। এরপর জনসংখ্যার দিক থেকে যে উপজাতিটা তৃতীয় স্থানে আছে সেটা হলো সাঁওতাল। কোন কোন রাজ্যে আছে? পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, এই রাজ্যগুলোতে আমরা সাঁওতাল উপজাতি দেখতে পাই। এদের প্রধান যে দেবতা, এরা মেনলি সূর্যের উপাসক। ঠিক আছে, তো এদের যে প্রধান দেবতা তার সেটার নাম হচ্ছে মারাং বুরু। এদের প্রধান দেবতার নাম হচ্ছে মারাং বুরু। আর সাঁওতালদের বেশ কিছু উৎসব আছে, যেমন বাহা, সোহরাই, দাসাই, এইগুলো হলো সাঁওতালদের উৎসব। বোঝা গেছে? এবার দেখো কিন্নর এবং গাদ্দি। কিন্নর এবং গাদ্দি বলে যে উপজাতি, সেই উপজাতিটা হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, কিন্নর এবং গাদ্দি উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? হিমাচল প্রদেশে দেখতে পাওয়া যায়। এরপরে গারো এবং খাসি, এই দুটো উপজাতিকে আমরা মেঘালয়ে দেখতে পাই। মেঘালয় রাজ্যে আমরা গারো এবং খাসি, এই দুটো উপজাতিকে দেখতে পাওয়া যায়। এই উপজাতিগুলো খ্রিস্টান ধর্ম অবলম্বী। ঠিক আছে, গারো এবং খাসি এরা বেশিরভাগই কিন্তু খ্রিস্টান ধর্ম অবলম্বী। এদের একটা পোশাক আছে, সেই পোশাকটাকে বলা হয় জিমফং। জিমফং হচ্ছে এদের পোশাক। এদের যে ট্র্যাডিশনাল প্রথাগত যে পোশাক তাকে বলা হয় জিমফং। আর আমরা জানি যে ঝুম চাষ মেনলি নর্থ ইস্টের রাজ্যগুলোতে বেশি প্রচলিত। তার মধ্যে গারো এবং খাসি উপজাতিরা ঝুম চাষ করে, আমরা জিওগ্রাফিতে পড়েছি ঝুম চাষ। তারপরে দেখো জারোয়া, জারোয়া, সেন্টিনেল, এই সকল যে উপজাতিগুলো আছে এইগুলো কিন্তু দক্ষিণ আন্দামানে দেখতে পাওয়া যায়। তাহলে জারোয়া উপজাতি দক্ষিণ আন্দামানে দেখতে পাওয়া যায়। এরপরে খুব ইম্পর্টেন্ট টোডা উপজাতি। টোডা উপজাতি কোথায় আছে? না, টোডা উপজাতি নীলগিরি পর্বতে টোডা উপজাতি আমরা দেখতে পাই। এবং টোডা উপজাতিরা নিরামিষাশী হয়, অর্থাৎ নিরামিষ খাদ্য ভক্ষণ করে। এরা হিন্দু ধর্মের অবলম্বী এবং এদের যে প্রধান দেবতা এর নাম হচ্ছে ট্রিয়েকজি। ট্রিয়েকজি হচ্ছে এদের প্রধান দেবতা। এরপরে দেখো, এরপরে যেটা আছে চেঞ্চু। চেঞ্চু উপজাতি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। চেঞ্চু উপজাতি দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে। তারপর 9 নম্বরে আছে বীরহোর। বীরহোর উপজাতি আমরা দেখতে পাই বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ। বীরহোর উপজাতি। নেক্সট হচ্ছে রাভা উপজাতি। রাভা উপজাতি পশ্চিমবঙ্গের উত্তরাংশ, অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আবার আসামের কিছু জায়গাটাও আমরা এই রাভা উপজাতিকে দেখতে পাই। রাভা উপজাতি প্রধানত প্রকৃতির উপাসক। এদের যে প্রধান দেবতা সেটা হলো মহাকাল এবং এদের মধ্যে একটা নৃত্য প্রচলিত আছে, সেই নৃত্যর নাম হচ্ছে নাকচাং রানী। ঠিক আছে, তো রাভা উপজাতি পশ্চিমবঙ্গের উত্তরাংশ অর্থাৎ জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার জেলাতে পাওয়া যায়। এরা প্রধানত প্রকৃতির উপাসক, প্রধান দেবতা হচ্ছে মহাকাল এবং এদের যে নৃত্য সেটা হচ্ছে নাকচাং রানী।
এই নৃত্যটার নাম। এরপরে হলো গুজর এবং বাকারওয়াল, এই দুটো উপজাতি আমরা জম্মু কাশ্মীরে দেখতে পাই। ঠিক আছে, নেক্সট হলো কোল উপজাতি। কোল উপজাতি মধ্যপ্রদেশে দেখতে পাই। তো এই উপজাতিগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে।